আসসালামু আলাইকুম। শাইন হ্যান্ডরাইটিংয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সঙ্গে দু একটি কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাদের সামনে দু একটা শেয়ার করতে চাই। বর্তমান হচ্ছে প্রতিযোগিতার যুগে, প্রতিযোগিতার যুগে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে যাচ্ছে, মেধাশূন্য হয়ে যাচ্ছে। তার কিছু কারণ রয়েছে। তার কিছু কারণের ভিতর একটি হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার আগে অর্থাৎ 1971 সালের আগে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা এখনও আমাদের জাতীয় শিক্ষা কাঠামোতে প্রচলিত রয়েছে, যার কারণে আমাদের ছেলেমেয়েরা বেশি এগোতে পারছে না। আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে আমাদের ছেলেমেয়েদের শেখানো হচ্ছে যে একদম ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ইংরেজি গ্রামার। আচ্ছা, একটা বিদেশি ভাষা তার গ্রামার শিখে আমার কী লাভ হবে, কী কাজে আসবে বলেন? এই গ্রামার শিখে আমার কোনো কাজে আসবে না। আমি যদি এর পরিবর্তে যদি আমি ইংরেজি স্পোকেন শিখি, যেটা ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত, এবং আপনারা জানেন যে আমাদের যে শ্রম বাজার, বিদেশে শ্রম বাজার রয়েছে, আমাদের বিভিন্ন রেমিটেড যোদ্ধারা বিদেশে যে কাজ করতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে যেখানে ইংরেজি স্পোকেন শেখানো হয় না, যার কারণে বিদেশে যোগাযোগ, কমিউনিকেশনের যে যোগাযোগের মাধ্যম, সেটা তারা গড়ে তুলতে পারে না। অদক্ষ শ্রমিক হিসেবে বিদেশে যায় এবং বেশি পারিশ্রমিক তারা পায় না। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশের রেমিটেন্স যোদ্ধারা যে পারিশ্রমিক পায়, আমাদের এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা সেরকম পারিশ্রমিক পান না। একমাত্র কারণ হচ্ছে যে তারা ইংরেজিতে অদক্ষ থাকে। আরও সাথে সাথে যদি আমি বলি যে গার্হস্থ্য বিজ্ঞান বা কৃষি শিক্ষা, এই গার্হস্থ্য বিজ্ঞান, গৃহ বিজ্ঞান, এই শিক্ষা আমার কী লাভ হবে? কৃষি শিক্ষা শিখে আমার কী লাভ হবে? আমার বাপ দাদা কৃষিকাজ করেছে, আমি কি কৃষিকাজ করব? আর একটা হচ্ছে পালি বা সংস্কৃতি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা হচ্ছে সংস্কৃতি শিখে আমার কি হবে বলেন? এখন প্রতিযোগিতার যুগে আমাদের উচিত যে কিভাবে আমি একটা ড্রোন তৈরি করব, এবং কিভাবে আমি একটা শিপ তৈরি করব, কিভাবে আমি একটা প্লেন তৈরি করব, কিভাবে আমি একটা পারমাণবিক বোমা তৈরি করব, এসব শিখতে হবে। এসব শিখে যদি আমরা দক্ষ জনশক্তি হিসেবে গড়তে পারি, তাহলে এগুলো আমরা বাইরে রপ্তানি করে অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এর কোনো সাবজেক্ট নেই। কিভাবে ড্রোন তৈরি করতে হবে, ড্রোনের একটা সাবজেক্ট থাকবে। কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে, তার একটা সাবজেক্ট থাকবে। কিভাবে রোবট তৈরি করতে হবে, তার একটা সাবজেক্ট থাকবে। কিভাবে প্লেন তৈরি করতে হবে, তার একটা সাবজেক্ট থাকবে এবং সেই সাবজেক্টটা পড়াতে হবে। কিভাবে মেরিন ইঞ্জিনিয়ার, কিভাবে অন্যান্য যেসব বর্তমান যুগ উপযোগী যেসব বিষয়, সেসব বিষয়ের সাবজেক্টগুলো যদি আমাদের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমাদের দেশের যে সম্পদ, আমাদের দেশের যে মেধা, এই মেধাটাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। আর আমরা যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিই, তাহলে আমাদের যে যুগ উপযোগী যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা গড়ে না তুলতে পারি, তাহলে আমাদের কোনো দিনও একটি উন্নত শিখরে আহরণ করা সম্ভব নয়। সো আমি এটাই বলতে চাই যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, এবং আমাদের আত্মরক্ষার জন্য যে বিভিন্ন ধরনের সরঞ্জাম, সেগুলো আমাদের নিজেরাই তৈরি করতে হবে, এবং প্রয়োজনে সেটা বিদেশে রপ্তানি করতে হবে। আমরা কি করি, বিদেশি যারা ইউরোপ আছে বা অন্যান্য কান্ট্রি আছে, তারা কিন্তু এই যে পোশাক দেখেন, বাংলাদেশ পোশাক তৈরি করে, বিদেশিরা কিন্তু পোশাক তৈরি করে না। পোশাক তারা কিনে পরে। একটা পোশাকের দাম কত? নয় 2000, 3000, 5000 টাকা। কিন্তু বিদেশিরা এটা কেনে, কারণ তাদের সময় নেই সব তৈরি করার। তারা কি করে? তারা ড্রোন, বড় বড় প্লেন বিক্রি করে, উৎপাদন করে, বিক্রি করে। বড় বড় মিসাইল তৈরি করে, বিক্রি করে। ড্রোন তৈরি করে, বিক্রি করে। এবং তারা একটা বিক্রি করলে দেখা গেল যে এরকম বাংলাদেশ এক বছরে যে পরিমাণ এই তৈরি পোশাক থেকে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, শুধু একটা প্লেন দিয়েছে সে পরিমাণ বা তার চেয়ে
দ্বিগুণ পরিমাণ টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সো সকলকে এই বিষয়ে অবগতি করব এবং এই বিষয়ে সকলকে নজরদারি দেওয়ার জন্য সচেষ্ট থাকার জন্য অনুরোধ করব। সকলকে ধন্যবাদ।